আপনি কি কখনো ভেবেছেন একটা ছুরি একটা নির্দোষ ছেলেকে রাজা বানাতে পারে? আর সেই একই ছুরি একজন বাবাকে নিজের সন্তানের হাতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আজকের গল্প একটা জেদ, একটা ভুল সিদ্ধান্ত, আর এমন এক যাত্রা যা শেষ হয় রাজ সিংহাসনে। পুরনো দিনের কথা, কোনো এক গ্রামের এক কামার তার ছোট ছেলেকে নিয়ে বাস করত। একদিন ছেলেটি জেদ ধরে বলল, আব্বা, আমার জন্য একটা ছুরি বানাও যার ধার হবে খুবই তীক্ষ্ণ। বাবা মৃদু হেসে বললেন, বাবা, ছুরি ভালো জিনিস নয়, বলো তো তুমি এটা দিয়ে কি করবে? কিন্তু ছেলেটি কোনো পরিষ্কার উত্তর দিল না। সে শুধু বলল, আমার ছুরি চাই আব্বা, শুধু ছুরি চাই। অবশেষে ছেলের জেদের কাছে হার মেনে বাবা একটি ধারালো ছুরি বানিয়ে দিলেন। কিন্তু ছুরিটা হাতে পেয়েই ছেলেটির আচরণ বদলে গেল, যেন সে এক মুহূর্তেই হিংস্র হয়ে উঠল। সে নিজের বাবাকেই ভয় দেখাতে লাগল, আব্বা, এক্ষুনি রাজকুমারের প্রাসাদে যাও আর আমার জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব দাও, না হলে এই ছুরি দিয়ে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। অসহায় বাবা ভয়ে কাঁপতে লাগলেন। ছেলের চোখে তখন যেন রক্ত ঝরছিল। তিনি মনে মনে আফসোস করতে লাগলেন, কেন যে তিনি এই ছুরি বানিয়ে দিলেন। তিনি ভাবতে লাগলেন, আমি এখন কি করি? সামনে কূপ, পেছনে খাদ। যদি রাজার কাছে যাই, রাজা আমাকে মেরে ফেলবে, আর যদি না যাই, নিজের ছেলেই আমাকে হত্যা করবে। অনেক ভাবনার পর তিনি সিদ্ধান্ত নিলেন, এভাবে মরার চেয়ে সম্মানের সঙ্গেই মরা ভালো। এই ভেবে একদিন তিনি সাহস করে রাজার দরবারে গেলেন এবং নিজের ছেলের জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব দিলেন। এ কথা শুনে রাজা ক্রোধে জ্বলে উঠলেন, একজন সাধারণ কামার আমার মেয়ের জন্য প্রস্তাব আনে? রাজা তখনই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু বুদ্ধিমান মন্ত্রী রাজার কানে কানে বললেন, মহারাজ, তাকে এখনই হত্যা করলে লোকজন হাসাহাসি করবে। এর চেয়ে ভালো এমন একটি শর্ত দিন যা সে কোনো দিনই পূরণ করতে পারবে না। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মন্ত্রীর কথায় রাজা রাজি হলেন। মন্ত্রী কামারকে বললেন, আমরা রাজকুমারীর বিয়ে তোমার ছেলের সঙ্গে দিতে রাজি, তবে একটি শর্ত আছে। তোমার ছেলে এমন একটি কাজ করবে যা আজ পর্যন্ত কেউ করেনি আর কেউ দেখেওনি। এই শর্ত শুনে কামার প্রাণে বাঁচলেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করে তিনি বাড়ি ফিরে সব কথা ছেলেকে জানালেন। এরপর তারা গ্রাম ছেড়ে শর্ত পূরণের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। চলতে চলতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছল। সেখানে তারা এক অদ্ভুত দৃশ্য দেখল। একজন লোক শিরীষ গাছের নিচে বসে আছে, তার পা চুলোর ভেতরে ঢোকানো, আর সেখান থেকে আগুনের শিখা বের হচ্ছে। সেই আগুনে সে তেলের কড়াই বসিয়ে পকোড়া ভেজে খাচ্ছে। এই দৃশ্য দেখে বাবা ছেলে দুজনেই অবাক হয়ে বলল, এই কাজ তো রাজা কখনো দেখেনি, চলো এটিই শিখি। কামার সেই লোকটির কাছে গিয়ে অনুরোধ করলেন, আল্লাহর বান্দা, আমার ছেলেকে তোমার শাগরেদ করে নাও, তাকে এই কাজটি শিখিয়ে দাও। কিন্তু লোকটি বলল, আমি নই, সামনে আমার উস্তাদ আছেন, তিনি যদি চান তিনিই শেখাবেন। এরপর তারা সামনে এগিয়ে আরেকজন লোককে দেখতে পেল। একটা বটগাছের নিচে বসে আছে, তার গোড়ালি থেকেও আগুন বের হচ্ছে, আর সেই আগুনে সে জিলাপি ভেজে খাচ্ছে। বাবা ছেলে বিস্ময়ে বলল, এটা তো আগেরটার থেকেও কঠিন। তার কাছেও তারা একই অনুরোধ করল, কিন্তু সেও তাদের সামনে থাকা তার উস্তাদের কাছে যেতে বলল। শেষে তারা আরও সামনে গিয়ে দেখল একজন লোক বেরি গাছের নিচে বসে আছে, তার পা থেকেও আগুন বের হচ্ছে, আর সেই আগুনে সে আখের রস জ্বালিয়ে গুড় বানাচ্ছে। এবার তারা মনে মনে ভাবল, এটাই তো সবচেয়ে কঠিন কাজ, নিশ্চয়ই রাজা কখনো এমন কিছু দেখেনি। কামার সেই লোকটির কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন, আল্লাহর নেক বান্দা, আমার ছেলেকে তোমার শাগরেদ হিসেবে গ্রহণ করুন, তাকে এইভাবে গুড় বানানো শিখিয়ে দিন। লোকটি শান্তভাবে বলল, ঠিক আছে, আমি তোমার ছেলেকে আমার শাগরেদ বানিয়ে নেব, তাকে আমার কাছে রেখে দাও। এই নাও চাবি, সামনে একটি ঘর আছে, সেই ঘরের দরজা খুলে তোমার ছেলেকে ভেতরে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দাও। কামার লোকটির নির্দেশ মতোই কাজ করল। ছেলেকে ঘরে বন্দি করে যখন সে ফিরে যাচ্ছিল, তখন লোকটি তার কাছ থেকে চাবিটি নিয়ে বলল, 1 বছর পর ফিরে এসো। অসহায় বাবা ফিরে গেল নিজের বাড়ি। ওদিকে ছেলেটি ঘরের ভেতরে একা, ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় বসে রইল। সে অপেক্ষা করতে লাগলো, হয়তো কেউ আসবে, তাকে উদ্ধার করবে। কিন্তু দিন কেটে গেল, তবুও কেউ এলো না। একসময় সে চারদিকে তাকিয়ে যা দেখল, তাকে তার শরীর কেঁপে উঠল। ঘরের চারদিকে ছড়িয়ে আছে মানুষের হাড়। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে তার রক্ত যেন হিম হয়ে গেল।
সে মনে মনে বলতে লাগলো, না জানি আমার আগে কত মানুষ এখানে প্রাণ হারিয়েছে, আমিও কি তাদের মতোই মরব? আমি আর আমার বাবা সেই লোকটার ধোকায় পড়েছি, এখন আমাকেও এভাবেই কষ্টে কষ্টে মরতে হবে। এই চিন্তায় তার চোখে পানি এসে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে যখন কান্না থামল, তখন সে নিজেকে সামলে নিয়ে ভাবল, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা একটি বড় হাড়, যেটা ছুরির থেকেও বেশি ধারালো। সেই হাড়টি হাতে নিয়ে সে দেওয়াল খুঁড়তে শুরু করল। ধীরে ধীরে দেয়াল ভাঙতে লাগল। দিন রাত পরিশ্রমের পর অবশেষে দেয়ালে এমন একটি গর্ত তৈরি হলো, যেখান দিয়ে একজন মানুষ সহজেই বের হতে পারে। ছেলেটি সেই গর্ত দিয়ে বের হয়ে যখন অন্য পাশে গেল, তখন সে অবাক হয়ে দেখল একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ। সেখানে একটি সুন্দরভাবে সাজানো ঘর, দামি কার্পেট, ঝুলন্ত পর্দা আর চারপাশে বিলাসিতার ছোঁয়া। জালির পর্দার আড়ালে যেন কারোর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে ধীরে ধীরে পর্দা সরাতে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সে দেখল অত্যন্ত সুন্দর এক যুবতী বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। তার ফর্সা গোলাপি আভা আর লম্বা কালো চুল শরীর জুড়ে ছড়িয়ে আছে। কিছুক্ষণ ছেলেটি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ মেয়েটির ঘুম ভাঙল। নিজের ঘরে অচেনা একজনকে দেখে সে চমকে উঠল। ছেলেটিও ভয় পেয়ে গেল, কি জানি সামনে কি বিপদ অপেক্ষা করছে। কিন্তু কিছুক্ষণ পর দুজনেই ধীরে ধীরে স্বাভাবিক হলো। মেয়েটি কোমল কণ্ঠে বলল, ভয় পেও না, আমার কাছে এসো, এখানে বসো আর বলো তুমি কে, এখানে কিভাবে এলে। ছেলেটির সাহস একটু ফিরে এলো। সে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের পুরো কাহিনী খুলে বলল। সব শুনে মেয়েটি প্রথমে তাকে খেতে দিল, তারপর মৃদু হেসে বলল, যে লোকটি বাইরে গুড় বানাচ্ছে সে আমার বাবা, আর আমি একজন জাদুকরি। তুমি ভয় পেও না, আমি তোমাকে জাদু শিখাবো। মেয়েটি তার বাবার থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল। যেখানে তার বাবা এক ধাপে, সে ছিল তার থেকেও এগিয়ে। এরপর শুরু হলো নতুন জীবন। মেয়েটি কামারের ছেলেকে জাদু শেখাতে লাগলো, তাকে ভালো খাবার দিত, সুন্দর পোশাক পরাতো, আর ধীরে ধীরে তাকে এক দক্ষ জাদুকরে পরিণত করতে লাগলো। এভাবেই 1 বছর কেটে গেল, তারপর আরেক বছর। 2 বছর পর অবশেষে কামার আবার ফিরে এলো। সে দেখল সেই লোকটি আগের মতোই বেরি গাছের নিচে বসে আছে, পা থেকে আগুন বের হচ্ছে আর সে গুড় বানিয়ে খাচ্ছে। কামার কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, আমার ছেলে কোথায়? 2 বছর আগে তাকে তোমার কাছে রেখে গিয়েছিলাম। লোকটি নির্বিকারভাবে বলল, আমি তো এখানেই বসে আছি 2 বছর ধরে, তুমি নিজেই তো তাকে ঘরে বন্দি করে গিয়েছিলে। এই নাও চাবি, গিয়ে নিজেই দেখে নাও। এই কথা শুনে কামারের মুখের রং পাল্টে গেল, তার মনে ভয় ঢুকে গেল। 2 বছর পর আমার ছেলে কি আর বেঁচে আছে, নাকি শুধু তার হাড়গুলোই পড়ে আছে সেই অন্ধকার ঘরের ভেতর? গুড় বানানো সেই লোকটিকে মনে মনে অভিশাপ দিতে দিতে কামার দৌড়ে গিয়ে সেই ঘরের সামনে এসে দাঁড়ালো। কাপা হাতে তালায় চাবি ঢুকিয়ে ঘুরাতেই ভেতরে শব্দ হলো। সেই শব্দ মেয়েটির কানে যেতেই সে ছেলেটিকে দ্রুত বলল, যদি আমার বাবা হয় তাহলে সে আমাদের দুজনকেই মেরে ফেলবে, আর যদি তোমার বাবা হয় তাহলে আমরা বেঁচে যাব। কামার দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলো, কিন্তু ঘর ফাঁকা। তার বুক ধক ধক করতে লাগলো। এরপর দেওয়ালের গর্ত দিয়ে যখন সে পাশের ঘরে পৌঁছল, তখন সামনে যে দৃশ্য দেখল তা দেখে সে স্তব্ধ হয়ে গেল। এক সুন্দরী মেয়ের পাশে তার ছেলে জীবিত বসে আছে। মুহূর্তেই বাবার বুক ভরে উঠল আনন্দে। নিজের ছেলেকে জীবিত দেখে তার প্রাণে যেন প্রাণ ফিরে এলো। সে দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরল আর আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করল। কিছুক্ষণ পর সে ছেলেকে নিয়ে বেরিয়ে এলো। বাবা ছেলে দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল, কারণ তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এরপর আবার শুরু হলো তাদের যাত্রা। তারা চলতেই থাকলো। অবশেষে জঙ্গল পেরিয়ে এসে পৌঁছল সবুজ শস্য ভরা মাঠে। সেখানে তারা দেখল একটি রহট ঘুরছে। বলদ ঘুরে ঘুরে কুয়ো থেকে পানি তুলছে, আর পাশে একজন জমিদার দাঁড়িয়ে তা দেখছে। এ সময় কামার ছেলে বাবাকে বলল, আব্বা, আমি এখন তোমাকে একটা জাদু দেখাই। আমি মন্ত্র পড়ে বলদ হয়ে যাব, তারপর তুমি আমাকে এই জমিদারের কাছে বিক্রি করে দিও। তবে একটা কথা মনে রেখো, আমার গলায় যে রশি থাকবে সেটা খুলে নিও, কোনোভাবেই রশিটা তাকে দেবে না। এই বলে ছেলেটি মন্ত্র পড়ল, আর মুহূর্তের মধ্যেই সে এক শক্তিশালী বলদে পরিণত হলো। বাবা তাকে নিয়ে জমিদারের কাছে গেল। জমিদার অবাক হয়ে বলল, বাবাজি, এই সুন্দর ও মোটা তাজা বলদটা কি বিক্রি করবে? কামার শান্তভাবে বলল, হ্যাঁ, বিক্রি করব। জমিদার জিজ্ঞেস করল, কত দাম? কামার বলল, 55 টাকা। জমিদার কিছুটা দ্বিধায় পড়তেই কামার বলল, বিশ্বাস না হলে রহটে জুড়ে দেখে নিন। জমিদার বলদটিকে রহটে জুড়ে দিল। বলদটি এত দ্রুত আর শক্তি দিয়ে পানি তুলতে লাগলো যে আগের সব বলদকে ছাড়িয়ে গেল। এতে জমিদার খুব খুশি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি এটি কিনব।
তখন কামার বলল, একটা শর্ত আছে, আমি আমার রশি দেব না। জমিদার হেসে বলল, কোনো সমস্যা নেই, তুমি তোমার রশি খুলে নাও, আমি নতুন রশি লাগিয়ে নেব। এরপর জমিদার 5.5 টাকা দিয়ে বলদটি কিনে নিল, আর কামার তার রশি খুলে নিয়ে সেখান থেকে চলে গেল। কামার যখন অনেক দূর চলে গেল, তখন হঠাৎ বলদটি দিক বদলে দৌড়ে পালালো। কিছু দূর গিয়ে সে আবার মানুষের রূপ নিল, কামারের সেই ছেলে। এদিকে বেচারা জমিদার লাঠি হাতে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে এসে বলল, বাবাজি, আপনি কি আমার বলদটাকে দেখেছেন? কামার শান্তভাবে বলল, আমি তো এইমাত্র তোমার কাছে বলদটি দিয়ে এলাম, এখন সেটা কোথায় আমি কিভাবে জানব? অসহায় জমিদার কিছুই বুঝতে পারল না, সে কল্পনাও করতে পারল না যে সেই ছেলেটিই তার বলদ ছিল। হতাশ হয়ে সে ফিরে গেল। এরপর কামার আর তার ছেলে পথে পথেই উপার্জন শুরু করল, কিন্তু তারা বুঝতে পারেনি এই লোভই একদিন তাদের জন্য বিপদ ডেকে আনবে। ওদিকে সেই বৃদ্ধ জাদুকর জানতে পারল কামারের ছেলে এখনও বেঁচে আছে, আর তার নিজের মেয়েই তাকে পূর্ণ জাদু শিখিয়ে দিয়েছে। সে রাগে ফুঁসে উঠল। সত্যি, ঘরের মানুষই সর্বনাশ ডেকে আনে। প্রতিশোধ নিতে সেই জাদুকর একটি বৃদ্ধ ফকিরের বেশ ধারণ করল এবং তাদের আগে গিয়ে পথের ধারে বসে রইল। কামারের ছেলে আগের সফলতায় লোভী হয়ে উঠেছিল। সে আবার বাবাকে বলল, আব্বা, এবার আমি উঠ হব, তুমি আমার দাম 9 টাকা চাইবে, 1 টাকাও কম নেবে না, আর মনে রেখো আমার নাকিল কোনোভাবেই দেবে না। এই বলে সে মন্ত্র পড়ল, আর মুহূর্তে এক বিশাল উটে পরিণত হল। কামার সেই উট নিয়ে হাঁটতে হাঁটতে ফকিরের কাছে পৌঁছালো। ফকির জিজ্ঞাসা করল, বাবাজি, উটটাকে বিক্রি করবে? কামার খুশি হয়ে বলল, হ্যাঁ, বিক্রি করব। কত দাম? 9 টাকা। ফকির সঙ্গে সঙ্গে 9 টাকা বের করে তার হাতে দিল। এবার কামার হঠাৎ মনে পড়ল। সে বলল, কিন্তু আমি নাকিল দেব না। ফকির তখন কৌশলে বলল, আমি পুরো দাম দিয়েছি, নাকেল সহই উট কিনেছি, তাই নাকেলও দিতে হবে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। চারপাশে লোকজন জড়ো হলো। ফকির সবার সামনে বলল, আপনারাই বলুন, কেউ কি কখনো শুনেছেন পশু বিক্রি করার পর তার রশি আলাদা করে নেওয়া হয়? লোকজন ফকিরের পক্ষ নিল। এত মানুষের সামনে কামার আর কিছুই করতে পারল না। বাধ্য হয়ে তাকে উট সহ নাকিল ফকিরের হাতে তুলে দিতে হলো। ফকির, যে আসলে সেই জাদুকর, মনে মনে খুব খুশি হলো, কারণ সে জানত এই নাকেলই আসল রহস্য। এখন ছেলেটি তার কবজায়। কিন্তু ছেলেটি আর আগের মতো সাধারণ ছিল না। সে মন্ত্র পড়ল, আর মুহূর্তের মধ্যে উট থেকে কবিতর হয়ে আকাশে উড়ে গেল। জাদুকরের হাতে থাকা নাকেল মাটিতে পড়ে রইল। জাদুকরও দেরি করল না, সে মন্ত্র পড়ে বাজ পাখি হয়ে কবুতরের পিছু নিল। কিন্তু ছেলেটিও কম ছিল না, সে ছিল শেরের অপর সাবাসের। কবুতর নিচে তাকিয়ে দেখল কিছু মহিলা পুকুর থেকে কাদা তুলছে। ঠিক সেই মুহূর্তে সে মন্ত্র পড়ে ব্যাঙ হয়ে পুকুরে লাফ দিল। জাদুকর তখন বক পাখি হয়ে পুকুরে নেমে ব্যাঙটিকে খুঁজতে লাগল। হঠাৎ ছেলেটি আবার রূপ বদলালো। সে একটা আংটিতে পরিণত হয়ে এক সুন্দরী মেয়ের আঙুলে গিয়ে বসল, যে কাদা তুলছিল। এবার জাদুকর বিপদে পড়ে গেল। সে বুঝল এভাবে আর আংটি বের করা সম্ভব নয়। কিছুক্ষণ পর মহিলারা কাদা নিয়ে বাড়ি ফিরে গেল। মেয়েটিও নিজের বাড়িতে ঢুকল। ঠিক তখনই জাদুকর আবার তার রূপ বদলে ফকির হয়ে গেল, আর ভিক্ষা চাইতে চাইতে সেই মেয়েটির বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। মেয়েটি হাতে চাল নিয়ে আর আটা নিয়ে দরজায় এলো। ফকির বলল, মা, আমি আটা নিতে আসিনি, আমি সেই আংটিটা নিতে এসেছি যেটা তোমার ডান হাতের ছোট আঙ্গুলে আছে। এই কথা শুনে মেয়েটির রেগে আগুন হয়ে গেল। তুই কে যে আমার কাছে এই আংটি চাইছিস? ঝগড়ার শব্দ শুনে মেয়েটির মা দরজায় এসে দাঁড়ালো। সব কথা শুনে সে রেগে আগুন হয়ে গেল। সন্দেহ ভরা কণ্ঠে বলল, তুই তো পুকুর থেকে কাদা আনতে গেছিলি, এই আংটি কোথা থেকে পেলি? বল, তোর কোনো প্রেমিক দিয়েছে? এক্ষুনি এটা খুলে ফেল, না হলে তোর বাবাকে বলে দেব আর তোকে বিয়ে দিয়ে দেব। বেচারি মেয়েটি ভয়ে পড়ে গেল। শেষমেশ সে আঙ্গুল থেকে আংটিটি খুলে মাটিতে ফেলে দিল। ফকির ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিল। সে দ্রুত আংটির দিকে হাত বাড়ালো, কিন্তু ঠিক তখনই আংটিটি মুহূর্তের মধ্যে কবুতর হয়ে আকাশে উড়ে গেল। জাদুকরও দেরি করল না, সে বাজ পাখি হয়ে তার পিছু নিল। ধাওয়া করতে করতে তারা পৌঁছে গেল রাজার প্রাসাদের ওপর। নিচে তখন রাজার দরবার বসে আছেন। বাজ যখন কবুতরটিকে ধরতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ছেলেটি রূপ বদলে সোনার তার হয়ে গেল, আর উড়ে গিয়ে সরাসরি রাজার মুকুটের ভিতরে ঢুকে পড়ল। জাদুকর আবার রূপ বদলে ফকির হয়ে দরবারে এসে দাঁড়ালো। রাজা বললেন, বল, কি চাই? ফকির বলল, মহারাজ, আপনার মুকুটের ভিতরে যে সোনার তার আছে সেটি আমাকে দিন। রাজা অবাক হয়ে গেলেন। আমার মুকুটের সোনার তার? তিনি হাত দিয়ে মুকুটের ভিতরে স্পর্শ করতেই মুহূর্তে তা তসবিহ হয়ে ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ল।
ফকির সঙ্গে সঙ্গে মোড়ক হয়ে সেই দানাগুলো কুড়োতে লাগলো। ঠিক তখনই ছেলেটি মুক্ত থেকে বিড়ালে রূপ নিল আর ঝাঁপিয়ে পড়ে মোড়কটিকে ধরে ফেলল। মুহূর্তেই তাকে মেরে ফেলল। রাজা বিস্ময়ে সবকিছু দেখছিলেন। তার চোখ বড় হয়ে গিয়েছিল। এমন দৃশ্য তিনি জীবনে দেখেননি। এরপর ছেলেটি আবার নিজের আসল রূপে ফিরে এসে রাজার সামনে গিয়ে সালাম করল। রাজা কাঁপা কণ্ঠে বললেন, এটা কি ঘটল? ছেলেটি শান্তভাবে বলল, মহারাজ, বলুন তো, আজকের আগে আপনি কি কখনো এমন কিছু দেখেছেন বা শুনেছেন? রাজা মাথা নেড়ে বললেন, না, কখনো না। তখন ছেলেটি বলল, মহারাজ, এখন আপনার সেই প্রতিশ্রুতির কথা মনে করুন যা আপনি আমার বাবাকে দিয়েছিলেন। আমি সেই কামার ছেলে। আমি আপনার শর্ত পূরণ করেছি সবাইয়ের সামনে। এখন আপনি আপনার কথা রাখুন আর আমাকে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিন। রাজার আর কোনো উপায় ছিল না। তিনি বাধ্য হয়ে রাজি হলেন। কিছুদিন পর ধুমধামে বিয়ে সম্পন্ন হলো। কামারের ছেলে হয়ে গেল রাজার জামাতা। যেহেতু রাজার কোনো ছেলে ছিল না, তাই তিনি তাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেন। আর কয়েক বছর পর রাজা মারা গেলে কামারের সেই ছেলেই সিংহাসনে বসে গেল আর জাঁকজমকের সঙ্গে রাজত্ব করতে লাগল। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। লোভ, জেদ আর হারাম পথ কখনোই স্থায়ী সফলতা এনে দেয় না। শুরুতে যতই সহজ বা লাভজনক মনে হোক, শেষ পর্যন্ত তা বিপদে ডেকে আনে। আমাদের সব সময় মনে রাখা উচিত, সত্যিকারের শক্তি জাদু বা প্রতারণায় নয়, বরং ধৈর্য, সৎ পথ আর আল্লাহর ওপর ভরসায়। তাই আসুন আমরা এমন কোনো পথ না বেছে নিই যা আমাদের সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।